আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কোডিয়ন। আজকে আমরা কম্পিউটার গ্রাফিক্স এর একটা থিওরিটিক্যালি টপিক, যেটা হচ্ছে কম্পিউটার অ্যানিমেশন। এখান থেকে থিওরিটিক্যালি 5 মার্ক আসে। সো এই টপিকটা ইম্পর্টেন্ট। আজকে আমরা লেকচারে কাভার করব কম্পিউটার অ্যানিমেশন কি, কম্পিউটার অ্যানিমেশনের ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি আছে। কম্পিউটার অ্যানিমেশনের টেকনিক, এখানে টোটাল 6টা টেকনিক আছে। আমাদের এই 6টা টেকনিক থেকে মূলত প্রশ্ন আসে। এবং ডিজাইন অফ অ্যানিমেশন সিকোয়েন্স, আমাদের অ্যানিমেশনের যে সিকোয়েন্স গুলো, এই টোটাল 4টা টপিক দেখবো। ওকে, সো আমাদের এই 4টা টপিক দেখার পরে আমরা প্রশ্ন সলভিং এ যাব, যেটা এর আগে একটা সলভ করেছি। আজকে আমরা এটা সলভ করবো অ্যানিমেশন থেকে। দেখবো যে আমরা প্রশ্নটা সলভ করতে পারছি কি পারছি না। সো আজকের টপিক শুরু করা যাক। আমরা প্রথমেই দেখবো অ্যানিমেশন। কম্পিউটার অ্যানিমেশন কি, এটার ডেফিনেশনটা জানবো, কারণ আমাদের যেহেতু টপিকের নামই হচ্ছে কম্পিউটার অ্যানিমেশন। সো আমাদের কম্পিউটার অ্যানিমেশনের ডেফিনেশনটা জানাটা প্রয়োজন। সো এই লেকচারটা আমাদের টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেওয়া আছে, আপনারা টোটালটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। সো what is computer animation? Computer animation is a process to create moving image using computer graphics. কম্পিউটার অ্যানিমেশনটা হচ্ছে আমাদের একটা মুভিং ইমেজ ক্রিয়েট করা কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে। এক্সাম্পল: কার্টুন, অ্যানিমেটেড মুভি, গেম ক্যারেক্টার, 3D মুভি। কার্টুনের মধ্যে অনেক ধরনের কার্টুন আছে, যেমন হচ্ছে টম অ্যান্ড জেরি। এই টম অ্যান্ড জেরির কার্টুনটাকে হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। এটা ফ্রেম বাই ফ্রেম অনেকগুলো ছবি একসাথে করে দেন হচ্ছে যে এটা চালানো হয়েছে, যে কারণে হচ্ছে যে আমরা এটা অ্যানিমেটেড হিসেবে দেখতে পাচ্ছি, বাট এটা কিন্তু একটা পিক্সার বাই পিক্সার জেনারেট করা হয়েছে। এটা সম্ভবত 1928 থেকে শুরু হয়েছে এবং 1940-এ প্রথম পাবলিশ করা হয়েছে। ওকে, সো কম্পিউটার অ্যানিমেশনটা হচ্ছে ক্রিয়েটিং মুভিং ইমেজ, মানে মুভিং ইমেজ ক্রিয়েট করব তার মাধ্যমে কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে। এটা এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অ্যানিমেশন, একটা হচ্ছে কম্পিউটার জেনারেটেড অ্যানিমেশন। কম্পিউটার অ্যাসিস্টেড অ্যানিমেশনটা হচ্ছে আমাদের যে কম্পিউটারের হেল্প নিয়ে আমরা কার্টুন তৈরি করব। অ্যানিমেটর সে কম্পিউটারের মাধ্যমে কার্টুন তৈরি করবে। এটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্ট অ্যানিমেশন। আর কম্পিউটার জেনারেট অ্যানিমেশন, এটা নাম শুনে বুঝতে পারতেছি যে এটা কম্পিউটার নিজেই জেনারেট করবে। সো আমরা যদি এখানে দেখি, দ্য কম্পিউটার অনলি হেল্প দ্য অ্যানিমেটর। কম্পিউটার অ্যানিমেটরটাকে জাস্ট হেল্প করে। এখানে হচ্ছে দুই ধরনের এখানে একটা এক্সাম্পল আছে: ট্রেডিশনাল কার্টুন, 2D অ্যানিমেশন। ওকে, তাহলে হচ্ছে যে কম্পিউটার অ্যাসিস্টেড অ্যানিমেশনটা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি 2D অ্যানিমেশন, ট্রেডিশনাল কার্টুন। ট্রেডিশনাল কার্টুন বলতে যে ধরনের কার্টুন গুলো আমরা দেখি সেগুলোই। দেন হচ্ছে কম্পিউটার জেনারেট অ্যানিমেশন, এটাকে সিজি অ্যানিমেশনও বলা হয়। সো কম্পিউটার জেনারেট অ্যানিমেশন যে নাম শুনে আমরা বুঝতে পারছি যে ধরনের অ্যানিমেশন গুলো কম্পিউটার নিজেই জেনারেট করে, কোনো ধরনের হিউম্যান টাচের প্রয়োজন হয় না। সো কম্পিউটার ক্রিয়েট মোস্ট অফ দ্য অ্যানিমেশন। কম্পিউটারে সব অ্যানিমেশন ক্রিয়েট করে, যেমন হচ্ছে 3D গেমস, অ্যাভাটার, মুভি, এগুলো হচ্ছে যে কম্পিউটার যেগুলো অ্যানিমেট করে সেগুলো। এবার আসি হচ্ছে অ্যানিমেশন টেকনিক। কম্পিউটার অ্যানিমেশন দেখছি এবং অ্যানিমেশনের ক্যাটাগরি দুইটা, সেটাও দেখেছি। এবার দেখবো অ্যানিমেশন টেকনিক। একটা হচ্ছে ট্রেডিশনাল অ্যানিমেশন টেকনিক, টোটাল হচ্ছে 6টা। সো ট্রেডিশনাল অ্যানিমেশন টেকনিক, ই ফ্রেম অ্যানিমেশন টেকনিক, প্রসিডিউরাল অ্যানিমেশন টেকনিক, বিহেভিয়ার অ্যানিমেশন টেকনিক, পারফরমেন্স বেস অ্যানিমেশন টেকনিক, যেটাকে হচ্ছে মোশন ক্যাপচারও বলা হয়, ফিজিক্যালি বেস অ্যানিমেশন টেকনিক, যেটাকে হচ্ছে ডাইনামিকও বলা হয়। তো এখান থেকে যদি আমরা দেখি, টোটাল হচ্ছে 5টা, বাট হচ্ছে প্রসিডিউরাল আর হচ্ছে ফিজিক্যালি, এই দুইটা আমরা, এইটা হচ্ছে ম্যাথ বেস আর এইটা হচ্ছে ফিজিক্স বেস। ম্যাথের যে যতগুলো রুলস আছে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের বেজে এটা হচ্ছে অ্যানিমেশন ডিজাইন করে। আর ফিজিক্যালি বেজে এটা হচ্ছে যে ফিজিক্সের যত ধরনের ল আছে সবগুলোকে বেস করে একটা অ্যানিমেশন, যে অ্যানিমেশন গুলো ক্রিয়েট করে। ওকে, দেন বিহেভিয়ার, পারফরমেন্স, কি ফ্রেম এবং হচ্ছে ট্রেডিশনাল। ট্রেডিশনালটা হচ্ছে নর্মালি যে ফ্রেম গুলো ক্রিয়েট করা হয়। কি ফ্রেম হচ্ছে যে আমাদের কি ফ্রেম হচ্ছে এক যে অ্যানিমেটর, সে জাস্ট হচ্ছে কি ফ্রেম গুলো জেনারেট করে। আর মাঝের যে কি ফ্রেম না, সেই ফ্রেম গুলো কম্পিউটার নিজেই জেনারেট করে।
বিহেভিয়ার এবং হচ্ছে পারফরমেন্স বেস, যেটা হচ্ছে মোশন ক্যাপচারও বলা হয়। সো এবার আমরা এই 6টা টপিক দেখবো। সো এখানে একসাথে টোটাল 6টা টপিক যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য পড়তে ইজি হয়ে যাবে। সো ট্রেডিশনাল, যেটা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, ট্রেডিশনালকে আবার ফ্রেম বাই ফ্রেম বলা হয়। ইজ ফ্রেম ড্র সেপারেট বাই দ্য অ্যানিমেটর। ট্রেডিশনালটা হচ্ছে প্রতিটা ফ্রেম আমাদের যে অ্যানিমেটর বা যে আর্টিস্ট আছে সে নিজ হাতে ড্র করবে, এবং হচ্ছে যে এই ফ্রেম গুলো অনেক ফাস্ট ডিসপ্লে করবে, ওয়ান আফটার অ্যানাদার, একটার পর একটা অনেক ফাস্ট আসবে, যে কারণে এটাকে একটা ইলিউশন ক্রিয়েট হবে, যেটাকে মনে হবে একটা পিকচার দেখা, মুভি দেখা হচ্ছে এই টাইপের। সো ট্রেডিশনালটা কি, এটা ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেটর নিজের হাতে সেপারেট বাই সেপারেট ডিজাইন করবে এবং এটা অনেক ফাস্ট ডিসপ্লে করা হবে ওয়ান আফটার অ্যানাদার। ওকে, দেন হচ্ছে যে ক্রিয়েট দ্য ইলিউশন অফ মোশন, এখানে মোশনের একটা ইলিউশন ক্রিয়েট হবে। এখানকার ক্যারেক্টারিস্টিকটা দেখতে পাচ্ছি, এভরি ফ্রেম ড্র ম্যানুয়ালি, প্রতিটা ফ্রেম ম্যানুয়ালি ড্র করা হয়। হাই হাই আর্টিস্ট কন্ট্রোল টাইম কনজিউমিং, এটা যেহেতু প্রতিটা ফ্রেম নিজের হাতে ড্র করা লাগবে, তো হচ্ছে যে এটার একটা টাইম কনজিউমিং আছে। এবং হচ্ছে যে এক্সাম্পল দেখি, টম অ্যান্ড জেরি, মিকি মাউস, ওল্ড ডিজনি কার্টুন, এই ধরনের যে কার্টুন গুলো আছে, ওল্ড পুরোনো যে কার্টুন গুলো আছে সেগুলো হচ্ছে যে ট্রেডিশনাল অ্যানিমেশন টেকনিক ইউজ করে হয়েছে। যেমন এখানে একটা ফ্রেম থাকবে, দুইটা ফ্রেম থাকবে, তিনটা ফ্রেম, চারটা ফ্রেম, এরকম অনেকগুলো ফ্রেম থাকবে, সবগুলো ফ্রেম অনেক ফাস্ট দেখবে, তাহলেই যে ধরনের একটা ইলিউশন ক্রিয়েট হবে, এটা হচ্ছে ট্রেডিশনাল অ্যানিমেশন। ফাংশনাল শেষ, এবার দেখবো হচ্ছে থ্রি ফ্রেম অ্যানিমেশন। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সো আমরা এটা বেশি মনোযোগ সহকারে দেখবো। এটা কি হয়, এটা হচ্ছে আর্টিস্ট জাস্ট কি ফ্রেম গুলো জেনারেট করে এবং কম্পিউটার বাকি ফ্রেম গুলো অটোমেটিক্যালি জেনারেট করে। এন্ড আর্টিস্ট যে জাস্ট কি ফ্রেম গুলো জেনারেট করতেছে, বাকি ফ্রেম গুলো কম্পিউটার জেনারেট করতেছে, এইটাকে আরেকটা বলা হয় ইন্টারপোলো ইন্টারপোলেশন অথবা ইন বিটুইন। এইটা যদি ইন্টারপোলেশন বা ইন বিটুইনও বলে, সো এটা হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশনের মধ্যে পড়ে। ওকে, সো এটা কি ধরনের, সাপোজ এখানে ফ্রেম 1 এবং ফ্রেম 5, এই দুইটা ফ্রেম হচ্ছে যে অ্যানিমেটর ক্রিয়েট করলো, অ্যান্ড হচ্ছে যে ফ্রেম 2, 3 এবং 4 এটা হচ্ছে কম্পিউটার বাই ডিফল্ট ক্রিয়েট করে নিবে। ফর এক্সাম্পল, আমরা হচ্ছে যে একটা বল উপর থেকে নিচে পড়ার ইলিউশন ক্রিয়েট করতে চাচ্ছি। সো অ্যানিমেটর একটা বল উপরেরটা ক্রিয়েট ডিজাইন করছে এবং একটা বল নিচেরটা ক্রিয়েট করছে, মাঝখানের যে পড়ার দৃশ্যটা এই ফ্রেম গুলো কম্পিউটার নিজে নিজে ক্রিয়েট করে দিবে। এটাই হচ্ছে কি ফ্রেম অ্যানিমেশন। ওকে, এন্ড এই যে প্রসেস, এটাকে বলা হয় ইন বিটুইন অথবা ইন্টারপোলেশন। ওকে, ইন্টারপোলেশনটা কি, ইন্টারপোলেশন হচ্ছে যে আমাদের মাঝখানে কতগুলো ফ্রেম লাগবে এইটা ক্যালকুলেট করা, একটা ফ্রেম, দুইটা ফ্রেম, এর মাঝখানে কতগুলো ফ্রেম দরকার সেটা ক্যালকুলেশন করাই হচ্ছে ইন্টারপোলেশন। ওকে, সাপোজ এখানে একটা ফ্রেম আর টোটাল 5টা ফ্রেমের মধ্যে একটা ফ্রেম এবং 1 নাম্বার 5 নাম্বার এই দুইটা অ্যানিমেটর ক্রিয়েট করছে। সো এখানকার ইন্টারপোলেশনটা হচ্ছে 3, কারণ এই তিনটা ফ্রেম কম্পিউটারকে জেনারেট করতে হবে। এটা কেন ইউজ করা হয়, এটা হচ্ছে লেস টাইম কনজিউমিং, ইজি টু ওয়ার্ক, স্মুথ অ্যানিমেশন। এই কারণে এই হচ্ছে যে কি ফ্রেম অ্যানিমেশনটা ইউজ করা হয়। এর ক্যারেক্টারিস্টিক কি, অ্যানিমেটর ডিফাইন কি ফ্রেম, অ্যানিমেটর যে আছে সে নিজেই ডিফাইন করে দিবে এটা হচ্ছে আমার কি কি ফ্রেম। কম্পিউটার জেনারেট ইন্টারমিডিয়েট ফ্রেম, কম্পিউটার ইন্টারমিডিয়েট ফ্রেম গুলো জেনারেট করবে। ইউজ ইন্টারপোলেশন, এটা ইন্টারপোলেশন ইউজ করা হয়। মোস্ট কমন টেকনিক, এটাই হচ্ছে সব থেকে কমন টেকনিক, যেখানে হচ্ছে কম্পিউটারের হেল্প নিয়ে কম্পিউটারও কাজ করতেছে এবং মানুষও কাজ করতেছে। সো এইভাবে হচ্ছে যে যেমন হচ্ছে বাউন্সিং বল, এখানে যে এক্সাম্পলটা দিলাম, এবং হচ্ছে ক্যারেক্টার মুভমেন্ট বলতে হচ্ছে মানুষ হেঁটে চলে যাচ্ছে। সো এখানকার ফার্স্টের মুভমেন্ট এবং লাস্টের মুভমেন্ট আমাদের অ্যানিমেটর দিয়ে দিয়েছে, মাঝখানের গুলো কম্পিউটার অটোমেটিক্যালি জেনারেট করে নিয়েছে। তো আমরা ট্রেডিশনাল দেখেছি, কি ফ্রেম দেখেছি, এবার হচ্ছে প্রসিডিউরাল দেখবো। প্রসিডিউরালটা হচ্ছে মোশন ইজ জেনারেট অটোমেটিক্যালি, এটা অটোমেটিক্যালি জেনারেট করা হয় ইউজিং ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অ্যালগোরিদম অর রুল। ম্যাথমেটিক্যাল যত ধরনের ইকুয়েশন, অ্যালগোরিদম এবং রুল আছে এগুলোর বেসে কম্পিউটার নিজেই জেনারেট করে, এটাই হচ্ছে প্রসিডিউরাল। প্রসিডিউরাল সাথে সাথে যদি আমরা ফিজিক্যালিটা মার্জ করে পড়ি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। অ্যানিমেশন ওয়াজ ক্রিয়েটেড অ্যাকর্ডিং টু দ্য ল অফ ফিজিক্স,
সো এটা হচ্ছে ফিজিক্সের সকল লকে অ্যাকর্ডিং লকে কোড করে ডিজাইন করা হয়। এটা হচ্ছে যে ম্যাথের। তো এখানে কোনো ম্যানুয়ালের কোনো কাজ নাই, এটা সব কম্পিউটার নিজেই করতেছে। এখানে ক্যারেক্টারিস্টিক কি, ইউজ অ্যালগোরিদম অটোমেটিক গুড ফর রিপিটেড মোশন। যেমন হচ্ছে যে আমরা ফায়ারের একটা মোশন দিতে চাচ্ছি, তো এরকম ধরে হচ্ছে ফায়ার আগুন জ্বলতেছে, এরকম একটা মোশন দিতে চাচ্ছি, এর জন্য হচ্ছে প্রসিডিউরালটা বেস্ট। আবার হচ্ছে এখানে যদি অ্যাডভান্টেজ দেখি, এটা ফাস্ট এবং লেস মেমোরি ম্যানুয়াল ওয়ার্ক, এখানে ম্যানুয়ালের কোনো ওয়ার্ক নাই। এন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে আর্টিস্ট কোনো ধরনের কন্ট্রোল নাই। এক্সাম্পল হচ্ছে ওশন ওয়েভ, সাগরের যে ঢেউয়ের ওয়েভটা আছে, ফায়ার, রেইন, এগুলোর হচ্ছে যে রোটেটিং কয়েল, এই ধরনের যতগুলো ইলিউশন আছে এগুলো সব হচ্ছে প্রসিডিউরালের মধ্যে যাবে। এখন যেহেতু এই প্রসিডিউরালের সাথে আমরা ফিজিক্যালটাও মার্চ করে পড়তেছিলাম, সো ফিজিক্সের ল কি কি আছে, গ্র্যাভিটি, ফোর্স, মাস, ফ্র্যাকশন, কোলিশন, এই সবগুলো হচ্ছে যে আমাদের ফিজিক্সের ল। সো এক্সাম্পল কি, ওয়াটার, স্মোক, এক্সপ্লোশন, ক্লথ, এই সবগুলো হচ্ছে আমাদের হচ্ছে ফিজিক্সের ল ওয়াইজ কাজ করতেছে। তো হচ্ছে যে যদি বলি স্মোকটা কি, স্মোক করতেছে, এন্ড হচ্ছে যে ওয়াটার, পানি, এইগুলো হচ্ছে যে যে ধরনের ডিজাইন করা হয় এগুলো হচ্ছে ফিজিক্স বেস। অ্যাডভান্টেজ কি, রিয়েলিস্টিক, এটা একদম রিয়েলিস্টিক লাগে। ডিসঅ্যাডভান্টেজ কি, এটা অনেক এক্সপেন্সিভ, এটার খরচটা অনেক বেশি বেড়ে যায়। আর লাস্ট দুইটা বাকি আছে, একটা হচ্ছে বিহেভিয়ার, একটা হচ্ছে পারফরমেন্স বেস। ওকে, পারফরমেন্স বেসকে মোশন ক্যাপচারও বলা হয়, আর হচ্ছে ফিজিক্যালি বেসকে হচ্ছে যে ডাইনামিকও বলা হয়। তো হচ্ছে যে আমরা দেখবো এবার বিহেভিয়ার। অবজেক্ট বিহেভ intelligent uh, intelligently according to predefined rule। আমাদের হচ্ছে যে অবজেক্টটা বিহেভ করতেছে, সে নিজে, আমাদের যে অবজেক্ট সেটা নিজে নিজেই বিহেভ করতেছে। সো এটা হচ্ছে ইন্টেলিজেন্ট। সো নিজে নিজেই বিহেভ করতেছে, আমরা বিহেভ করার যে রুলস গুলো এটা আমরা আগেই তাকে প্রি ডিফাইন করে দিয়েছি। যেমন হচ্ছে যে এখনকার যদি ভাবি তাহলে হচ্ছে এআই গুলো, ওকে, প্রি ডিফাইন রুলের মাধ্যমে ডিসিশন নিচ্ছে। তো হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি, তার আগে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক দেখে আসি। ক্যারেক্টারিস্টিক হচ্ছে অটোনোমাস এজেন্ট। সো এটা যেহেতু ইন্টেলিজেন্টলি ডিসিশন নিচ্ছে, সো এটা অটোনোমাস এজেন্ট। রুল বেস, তো হচ্ছে যে এটা হচ্ছে যে একটা রুল বেসে ডিসিশন নিচ্ছে, যেটা হচ্ছে প্রি ডিফাইন্ড রুল। সো এটা হচ্ছে রুল বেস। ইনভায়রনমেন্ট ইন্টারাকশন, এখানে ইনভায়রনমেন্টের ইন্টারাকশন আছে। তো এক্সাম্পল দেখতে পাচ্ছি যে বার্ড, ফিশ সুইমিং, তারপরে হচ্ছে ক্রাউড মুভমেন্ট, অ্যান্টি আর্ট কলোনি, পিঁপড়াদের যে লাইন গুলো বা বাসা, ক্রাউড মুভমেন্ট, অনেক মানুষের একটা ক্রাউড, ফিশ সুইমিং, মাছের যে সুইমিং গুলো, এগুলো হচ্ছে যে আমাদের বিহেভিয়ার অবজেক্ট, বিহেভিয়ার অ্যানিমেশনের মধ্যে যাবে। যেমন হচ্ছে ইন দ্য গেম, ইফ দ্য এনিমি সি ইউ, আমরা একটা গেমকে এখানে কল্পনা করি, গেমের মধ্যে এনিমি যদি আমাকে দেখে, তাহলে এনিমি কি করবে, আমাকে অবশ্যই অ্যাটাক করবে। এইটাই হচ্ছে গেমের অ্যানিমেশন বিহেভিয়ার, অপোনেন্টকে একে অপরকে অ্যাটাক করে, এটা হচ্ছে বিহেভিয়ার। ওকে, এবার আসে হচ্ছে পারফরমেন্স বেস, যেটা হচ্ছে মোশন ক্যাপচারও বলা হয়। রিয়েল হিউম্যান মোশন ইজ ক্যাপচার ইউজিং সেন্সর অ্যান্ড অ্যাপ্লাইড টু ডিজিটাল ক্যারেক্টার। যেমন হচ্ছে এখন হচ্ছে যে ফিফার বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ হচ্ছে। তো এখানে আমরা যদি ইউটিউবে দেখতে চাই তাহলে দেখবো যে রিয়েল টাইমে আমাদের যে খেলাটা ওইটা হচ্ছে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে, বাট এটা রিয়েল ইমেজ না, এটা হচ্ছে কার্টুনদের মতো। এই ধরনের যেগুলো, সেগুলো আমরা হচ্ছে যে পারফরমেন্স পারফরমেন্স বেস অ্যানিমেশনকে বলা হয়। ওকে, হচ্ছে যে রিয়েল হিউম্যানের মধ্যে তার মুভমেন্ট গুলো সেন্সরের মাধ্যমে ক্যাপচার করে এবং হচ্ছে যে একটা ডিজিটাল ক্যারেক্টারে সেটা রূপান্তর করে প্রদর্শন করে। এইটাই হচ্ছে যে পারফরমেন্স বেস। ক্যারেক্টারিস্টিক ভেরি রিয়েলিস্টিক লাগে। ইউজ সেন্সর, এখানে সেন্সর ইউজ করা হয়, মোশন ক্যাপচার করা হয়। যেমন হচ্ছে ফিফা, জিটিএ, অ্যাভাটার, মার্ভেলের যে মুভিগুলো আছে সেগুলো, এটাকে বলা হয় মোশন ক্যাপচার। এই যে মোশন ক্যাপচারকে আবার মোকাপও বলা হয়। যেমন হচ্ছে রিয়েল হিউম্যান মোশন সেন্সর কম্পিউটার রিয়েলিস্টিক ইমেজ। ওকে, মোশন ক্যাপচার ইকুয়াল টু রিয়েল হিউম্যান মোশন। তো এটাকে যেহেতু মোশন ক্যাপচার বলা হয়, মোশন ক্যাপচার ইকুয়াল টু রিয়েল হিউম্যান মোশন কে সেন্সর দ্বারা
ডিটেক্ট করা হয় এবং কম্পিউটারে পাঠানো হয়। দেন এখান থেকে একটা রিয়েলিস্টিক অ্যানিমেশন ক্রিয়েট করা হয়। সো এটা এখানে বলা হয়েছে। সো আমরা যদি পাঁচটা এখানে যে ছয়টা বলা আছে এই ছয়টা যদি আবার একটু রিক্যাপ করি, তাহলে আমরা পাচ্ছি ট্রেডিশনাল কি, ট্রেডিশনালটা হচ্ছে যে আমাদের যে অ্যানিমেটর আছে সে নিজে ফ্রেম বাই ফ্রেম ক্রিয়েট করে, প্রতিটা ইমেজ সে নিজে ক্রিয়েট করে। তারপরে হচ্ছে যে একটা স্পিড দিয়ে ওয়ান বাই ওয়ান আফটার অ্যানাদার প্রদর্শন করে, যে এখানে একটা ইলিউশন মোশন ক্রিয়েট হয়, এটা হচ্ছে ট্রেডিশনাল। কি ফ্রেম কি, কি ফ্রেম হচ্ছে যে আমাদের যে অ্যানিমেটর আছে সে কি ফ্রেম ডিফাইন করে দেয়, বাকি ফ্রেম গুলো মূল ফ্রেম ফ্রি ফ্রেমের মাঝখানে যতগুলো ফ্রেম থাকে সেগুলো সব কম্পিউটার নিজে থেকে জেনারেট করে। প্রসিডিউরাল কি, প্রসিডিউরাল হচ্ছে ম্যাথমেটিক্যাল সকল ধরনের রুল অ্যালগোরিদম ফলো করে যে মোশন গুলো জেনারেট করা হয় এটা কম্পিউটার জেনারেট করে, হিউম্যানের কোনো কাজ এখানে কাজ নেই। বিহেভিয়ার কি, বিহেভিয়ারটা হচ্ছে যে বিহেভিয়ার হচ্ছে প্রি ডিফাইন্ড কিছু রুল থাকে এবং এটা একটা ইন্টেলিজেন্ট। সো হচ্ছে যে একটা ইন্টেলিজেন্ট অবজেক্টের বিহেভিয়ার সে নিজেই কন্ট্রোল করে প্রি ডিফাইন্ড রুলের মাধ্যমে। এবং হচ্ছে পারফরমেন্সটা কি, পারফরমেন্স বেসটা হচ্ছে যে আমাদের হিউম্যানের মধ্যে সেন্সর দিয়ে হিউম্যানের মুভমেন্টটাকে হিউম্যানের মুভমেন্টটাকে ক্যাপচার করা হয় এবং সেটা কম্পিউটারে পাঠানো হয়, দেন ওটাকে একটা ডিজিটাল ক্যারেক্টারে রূপান্তর করে। এবং ফিজিক্যালি বেসটা কি, ফিজিক্যাল বেসটা হচ্ছে যে আমাদের প্রসিডিউরালটা ম্যাথকে ফলো করতো, ফিজিক্যালটা ফিজিক্সকে ফলো করে, ফিজিক্সের সকল ধরনের রুলস কে ফলো করে অ্যানিমেশন ক্রিয়েট করা হয়, এটাই হচ্ছে ফিজিক্যালি। সো লাস্ট একটা টপিক আছে সেটা হচ্ছে যে ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন, ডিজাইন অফ অ্যানিমেশন সেন্সর। এটার আগে আমরা একটা আমাদের প্রশ্ন দেখে আসবো। এখানে বলছে অ্যান অ্যানিমেশন স্টুডিও ক্রিয়েট এ কার্টুন হোয়ার সাম সিনস আর ড্র ফ্রেম বাই ফ্রেম ম্যানুয়ালি। তো এই যে ফ্রেম বাই ফ্রেম ম্যানুয়ালি মানে কি, এটা হচ্ছে ট্রেডিশনাল। তো এখান থেকে আমরা ট্রেডিশনাল নিয়ে যত ধরনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কিভাবে হয় এক্সাম্পল গুলো পড়েছি, এটাকে জাস্ট আমরা লিখে দিলে ইজিলি 5 মার্ক এখানে পেয়ে যাবো। ওকে। তারপরে বলা হচ্ছে অ্যাপ্রোচ অ্যানিমেশন টেকনিক, এখানে অ্যানিমেশন টেকনিকটা চাচ্ছে। তো এখন আমরা টেকনিকটা পড়বো। ওকে। তো টেকনিকটা হচ্ছে এই যে অ্যানিমেশন সিকোয়েন্স, সরি এটা হচ্ছে যে আমরা টেকনিকটা তো পড়ে ফেলছি, 6টা টেকনিক ছিল, 6টা টেকনিকের মধ্যে হচ্ছে ট্রেডিশনাল টেকনিক যেটা হচ্ছে পড়ে ফেলেছি। আবার এখানে জেনারেট ওয়েল আদার সে, এখানে আর একটা সিনারিও বলা হয়েছে। ওকে। সো এতটুকু এতটুকু হচ্ছে যে আমাদের ট্রেডিশনাল। আদার একটা সিন আছে যেটা হচ্ছে জেনারেট করছে ডিফাইন কি পজিশন ইউজিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তার মানে কি, এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা বলছে, তার মানে প্রসিডিউরাল বেজ অন দা সিনারিও আইডেন্টিফাই দা অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন টেকনিক ফর ইচ কেস। দুইটা কেস আছে, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে প্রসিডিউরাল। বাই ডেমনস্ট্রেটিং হাউ ইচ টেকনিক উড বি ইউজ টু জেনারেট মোশন অ্যানিমেশন। তো দেখতে পাচ্ছি দুইটা টেকনিক, দুইটার জন্য 2.5 মার্ক 2.5 মার্ক করে। সো দুইটা যদি আমরা লিখে আসতে পারি ইজিলি আমরা 5 মার্ক পেয়ে যাব। তো এবার আসি হচ্ছে অ্যানিমেশন সিকোয়েন্সের যে আছে এসওকেআই, স্টোর বোর্ড লেআউট, অবজেক্ট ডিফাইন, কি ফ্রেম স্পেসিফিকেশন, ইন বিটুইন ফ্রেম জেনারেট। ইন বিটুইনটা কি, ইন বিটুইনটা আমরা এখানে যেটা পড়েছিলাম এটা হচ্ছে যে কি ফ্রেম অ্যানিমেটরের মধ্যে আমরা ইন বিটুইন পড়েছিলাম। এই কি ফ্রেম অ্যানিমেটর আর ইন বিটুইন ফ্রেম জেনারেট দুইটা একই। ওকে। সো হচ্ছে যে আমরা স্টোরি বোর্ড লেআউটটা পড়বো এখন। তো স্টোরি বোর্ড লেআউটটা হচ্ছে আমাদের হচ্ছে যে একটা সাপোজ আমি একটা কার্টুন মেক করতে চাচ্ছি অথবা অ্যানিমেশন মুভি মেক করতে চাচ্ছি। অ্যানিমেশন মুভিটা মেক করার জন্য আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করব। ব্লুপ্রিন্টটা আমরা হাতে ড্র করে তৈরি করব এবং এইটা হচ্ছে যে টোটাল সিনারিওটা এক্সপ্লেন থাকবে। এইটাই হচ্ছে যে আমাদের হচ্ছে যে স্টোরি বোর্ড লেআউট, আমাদের টোটাল স্টোরিটা বলে দিচ্ছে, জাস্ট এই লেআউটটা দেখে আমাদের হচ্ছে স্টোরিটা বলে দিচ্ছে। এখন যদি এটা আমরা দেখতে পাই, এখানে একটা সিন, এখানে একটা সিন, এখানে একটা সিন, এখানে একটা সিন, একটা পেজের মধ্যে 8-10টা সিন আমরা ড্র করতেছি, এটাই হচ্ছে স্টোরি বোর্ড লেআউট। স্টোরিবোর্ড লেআউট ইজ এ ব্লুপ্রিন্ট মেড বিফোর অ্যানিমেশন। অ্যানিমেশনের পূর্বে যে ব্লুপ্রিন্ট তৈরি করা হয় এটাই হচ্ছে স্টোরিবোর্ড লেআউট। ইন্টায়ার স্টোরি ইজ অ্যারেঞ্জ থ্রু দ্য স্মল পিকচার। টোটাল স্টোরিটা আমরা স্মল পিকচারের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারতেছি। এটার পারপোজ কি, স্টোরি প্ল্যান,
সিনস অ্যারেঞ্জমেন্ট, ক্যামেরা প্ল্যানিং, ক্যামেরা কোথায় কোন অ্যাঙ্গেলে থাকবে এগুলো সব প্ল্যানিংটাই হচ্ছে যে স্টোরি বোর্ড লেআউট। এবার আসে হচ্ছে অবজেক্ট ডিফাইন। অবজেক্ট ডিফাইন কি? এভরি অবজেক্ট, হিউম্যান অথবা ট্রি অথবা যে কোনো কিছু অবজেক্টকে আমরা ইউজ করব ইন অ্যানিমেশন ইজ ডিফাইন্ড বিফোর অ্যানিমেটেড স্টার্ট। অ্যানিমেশন স্টার্ট হওয়ার পূর্বে আমাদের অবজেক্ট গুলো কি ধরনের হবে সেটা আমরা ডিফাইন করে দিব। সাপোজ আমাদের একটা কার, এই কার হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হবে। এখন যদি আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গুলার ইউজ করে দিই তাহলে কি এটা কার হলো? হলো না তো। তারপরে কি হবে? একটা সার্কেল থাকবে। সো এই যে সার্কেল দিয়ে আমরা চাকাগুলো ড্র করে দিলাম। তারপর হচ্ছে পলিগন হবে। সো টোটালটা আমরা যদি করে দিই তাহলে হচ্ছে যত ধরনের হবে সব মিলে একটা পলিগন হবে। সো কারের জন্য এই কয়টা অবজেক্ট ডিফাইন করে দিলাম। এটাই হচ্ছে অবজেক্ট ডিফাইন। এবার আসি হচ্ছে যে আহ, গাছের জন্য যদি কল্পনা করি সেম একটা রেক্ট্যাঙ্গুলার হবে, তারপর অনেকগুলো সার্কেল হবে। এভাবে হচ্ছে যে আমরা গাছের জন্য ডিফাইন করে দিতে পারি। ওকে, এবার আসি কি ফ্রেম স্পেসিফিকেশন। কি ফ্রেম স্পেসিফিকেশন হচ্ছে অ্যানিমেটর স্পেসিফাই অনলি ইম্পর্টেন্ট ফ্রেম, স্পেসিফিকলি অনলি ইম্পর্টেন্ট ফ্রেম। আমাদের যে অ্যানিমেটরটা আছে সেই ইম্পর্টেন্ট ফ্রেম গুলোকে বলে দিবে, বাকিগুলো কম্পিউটার নিজে নিজেই করে নিবে। তো এই দুইটা আমাদের আগের যে টপিকে দেখেছিলাম, কি ফ্রেম জেনারেট, কি ফ্রেম অ্যানিমেটর, এই দুইটা সেই একই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। ওকে, সিগনিফিকেন্ট চেঞ্জ অকার, কম্পিউটার নিজেই সিগনিফিকেন্ট চেঞ্জ গুলো করে ফেলবে। বেনিফিট কি? টাইম সেভ হয়, লেস ওয়ার্ক হয়, স্মুথ অ্যানিমেশন হয়। যেমন ফ্রেম 1 স্ট্যান্ডিং, ফ্রেম 20 জাম্পিং, ফ্রেম 40 নর্মাল ওয়ার্কিং। তো 2 থেকে 19-এর মধ্যে যে ফ্রেম গুলো আছে এটা জেনারেট হবে, এবং 21 থেকে 39-এর মধ্যে ফ্রেম গুলো জেনারেট হবে। এটাই হচ্ছে কি ফ্রেম স্পেসিফিকেশন। এই তিনটা হচ্ছে তার কি ফ্রেম। এবার আসি ইন বিটুইন ফ্রেম জেনারেলাইজেশন। কম্পিউটার অটোমেটিক্যালি ক্রিয়েট অল ফ্রেম বিটুইন টু কি ফ্রেম। মানে এই যে এটার মধ্যে যে কি ফ্রেম গুলো ছিল এটা সে অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে। তো এই তিনটে চারটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যানিমেশন সিকোয়েন্স। SOKI, স্টোরি বোর্ড লেআউট, অবজেক্ট ডেফিনেশন, কি ফ্রেম, আর হচ্ছে ইন বিটুইন। এবার আসি ফ্রেমটা কি। ফ্রেম হচ্ছে এই ফ্রেম ইজ এ সিঙ্গেল স্টিল ইমেজ। ফ্রেমগুলো একটা স্টিল ইমেজ হচ্ছে ইন এ অ্যানিমেশন অর মোশন পিকচার। আমাদের যে অ্যানিমেশন অথবা মোশন পিকচার গুলো দেখছি এটা অরিজিনালি হচ্ছে একটা স্টিল ইমেজ, মানে হচ্ছে স্ট্যাটিক ইমেজ, যেটা কোনো ধরনের মুভমেন্ট করতে পারে না। এটা এমন ভাবে ইলিউশন করা হচ্ছে যে ধরনের আমরা এটাকে অ্যানিমেশন হিসেবে দেখতে পাচ্ছি। নর্মালি 24 ফ্রেম, 24টা ফ্রেম 1 সেকেন্ডের মধ্যে আমাদের ফিল্ম হচ্ছে মানে ডিসপ্লে হচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে যখন 24টা ফ্রেম ডিসপ্লে হচ্ছে তখন আমরা একটা অ্যানিমেশন ক্রিয়েট দেখতে পাচ্ছি। আমাদের যে মুভি ক্যামেরা আছে সেখানে 1 সেকেন্ডে 60টা ফ্রেম ক্রিয়েট করা হয়, 30টা হয়, এরকম ম্যানি এক এক একটা মোবাইলের এক এক রেঞ্জের ক্যাপচার করে, যে কারণে আমরা একটা মুভি মানে ভিডিও টাইপের দেখতে পাই। এই ছিল আমাদের অ্যানিমেশন টপিক। অ্যান্ড এখান থেকে টোটালটা যদি একবার লাস্ট রিভিশন করতে চাই তাহলে আমাদের এখান থেকে একটা রিভিশনের সুন্দর একটা সুযোগ আছে। এখানে 6টা, 1 2 3 4 5 6টা যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো টপিকই হচ্ছে এই 6টা। এখান থেকে 5 মার্ক অলওয়েজ প্রশ্ন আসে, 2টা করে আসে। তো এখান থেকে আমরা টোটালটাই দেখে নিতে পারবো। আজকের লেকচার এতটুকুই ছিল। ধন্যবাদ।